When injustice becomes a law, resistance becomes a duty. যখন অন্যায় আইন হয়ে দাঁড়ায় তখন তার বিরুদ্ধে প্রতিরোধ করা আমাদের কর্তব্য হয়ে ওঠে। বলছি ফিলিস্তিনি ইস্যুস নিয়ে। আজ ফিলিস্তিনের শিশুদের জীবন হয়ে উঠেছে দুঃস্বপ্ন। তারা প্রতিদিন বোমার শব্দে ঘুমায়, যুদ্ধের মাধ্যমে তারা বাঁচতে চায়। অথচ বড় বড় কান্ট্রিরা, আমরা মুসলমান হয়ে আমরা চুপ কেন? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে পবিত্র কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলের 4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেন, ওয়াকাযাইনা ইলা বানী ইসরাঈলা ফিল কিতাব লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি বনী ইসরাঈলদের বলেছিলাম তোমরা দুনিয়ার মধ্যে দুইবার বিরাট বিপর্যয়, তোমাদের মাধ্যমে দুনিয়ায় বড় বড় দুইবার ফাসাদ সৃষ্টি হবে, তোমরা ফাসাদ সৃষ্টি করবা। সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আর অনেক লম্বা কথা রয়েছে। এই কথা বাইবেলের মধ্যেও আর অনেক লম্বা করে ইতিহাস এনেছেন। এখন সেই ফাসাদ আবার ফিরে এসেছে। আজ আল আকসা মসজিদ দখলে মুসলমানদের রক্ত ঝরছে, আবার আমরা চুপ। কিন্তু কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস এনেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ইলা আখিরিল হাদিস। সহিহ মুসলিমের এই হাদিসটি যদি আমরা অ্যানালাইজ করি, আমরা রিসার্চ করি, দেখতে পাই কোন মুসলিম মুসলমান যার ভিতর সামান্যটুকু নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা রয়েছে, সে অন্যায় দেখে কখনো চুপ থাকতে পারে না। হাদিসের ভাষায় সে যেন তা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিরোধ করে। মুসলিম শরীফের এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান দিয়ে বলে দিয়েছেন। এখন আর নীরব থাকার সময় নয়। আমাদের উচিত মুসলমান মুমিনের পাশে আমরা এগিয়ে যাই, তাদের পাশে আমরা দাঁড়াই। না পারলেও অন্তত মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইত্তেহাদ, ইত্তেফাক হয়ে মুমিন মুসলমান একত্রিত হয়ে ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই আয়াতের মজদাক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।